সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পৃষ্ঠা নং ৯ এর দলগত কাজটি করব। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের পারফরম্যান্স ইন্ডিকেটর দ্যাট মিন্স পিআই দুইটা একসাথে করা হবে। এটা ছক হচ্ছে ১.১। এখানে একটা ছক দেওয়া আছে এবং সেই ছকের মধ্যে আমরা সসীম সেট এবং অসীম সেট বের করব এবং আমাদের উত্তর পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এই প্রথম যেই ছকটা দেওয়া আছে সেট 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। তাহলে 10 এর চেয়ে সকল বিজোড় সংখ্যার সেটগুলা কি সেট? অসীম সেট। কেন? আমরা 10 এর চেয়ে সকল বিজোড় সংখ্যাগুলো গুণে শেষ করতে পারি না এবং এগুলো অনির্দিষ্ট। যদি আমরা যুক্তি দেওয়ার চেষ্টা করি, যেমন 10 এর চেয়ে ছোট সকল ঋণাত্মক সংখ্যায় 10 এর চেয়ে ছোট, আমরা যদি অসীমভাবে দিই যে ডট 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 -9 -7 -5 -3, তারপর আমরা যদি দেখি যে 1 মাইনাসের 1 একটা আছে, তারপর 1 3 5 7 9, তাহলে এটা হলো অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয়, যা নির্দিষ্ট নয়। এই জন্য 10-এর যে ছোট সকল বিজোড় সংখ্যার সেট হচ্ছে একটা অসীম সেট। আমরা 2 নম্বর করে যদি যাই যে বাংলাদেশের নদীসমূহ, তাহলে বাংলাদেশের নদীসমূহ কিন্তু নির্দিষ্ট, এগুলো আমরা গুণে শেষ করতে পারি। এই জন্য এর কি সেট? সসীম সেট। তাহলে আমরা কি যুক্তি, তোমাদের পক্ষে যুক্তি কি দিতে পারো যে বাংলাদেশের নদীসমূহের সংখ্যা নির্দিষ্ট, এই জন্য একটা সসীম সেট। 3 নম্বর আমরা যদি দেখি যে ইংরেজি বর্ণমালা বা স্বরবর্ণ যে সেট, এই সেটটা কি সেট? এটি কিন্তু সসীম সেট, কারণ ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ 5টা নির্দিষ্ট, যা আমরা গণনা করতে শেষ করতে পারি। 210 এর মৌলিক উৎপাদক সমূহ, তাহলে এটাও সসীম সেট, কারণ 210 এর মৌলিক উৎপাদক সমূহ হলো 2 3 5 7, যা নির্দিষ্ট। এই জন্য 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট সসীম সেট। তারপর বললো যে বি সমান x সাজদের x 30 এর গুণনীয়ক, তাহলে 30 এর গুণনীয়ক সমূহের সেট, এটাও আমরা কি দিতে পারি? সসীম সেট দিতে পারি, কারণ 30 এর গুণনীয়কগুলো হলো কি যে 1, তারপর হচ্ছে 2 3 5 6 10 15 এবং 30, তাহলে এগুলো কি নির্দিষ্ট, যা নির্দিষ্ট, এই জন্য এটা কি সেট? সসীম সেট। এরপরে একটা উৎপাদক আছে যে d সমান x² 3x + 2 = 0, এটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে এর মান বের হয় -1 আর হচ্ছে -2, তাহলে এই সেটের উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট, যা নির্দিষ্ট, অতএব বলা যায় এই সেট একটা কি সেট? সসীম সেট। 7 নম্বর পি একটা সেট দিয়ে দিল 2 3 5 7 বিজোড় সংখ্যাগুলো, এই ডট ডট দ্বারা বোঝাচ্ছে যে এটা অসংখ্য, মানে এটা শেষ নাই, শেষ পথ জানা নেই। তাহলে যেহেতু শেষ পথ জানা নাই, এই জন্য এটা একটা কি সেট? এটা একটা অসীম সেট।
যেহেতু আমরা কি বলতে পারি যে পি সেটের উপাদান সংখ্যা পি সেটের উপাদান সংখ্যা অনির্দিষ্ট, এজন্য এটা একটা কি সেট। তারপর বললো যে এক্স বিলংস টু এন শূন্য, অর্থাৎ শূন্য আর একের মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, অর্থাৎ এর মান কত শূন্য। তাহলে যেহেতু শূন্য অতএব এটা একটা কি নির্দিষ্ট, যা নির্দিষ্ট, অতএব বলা যায় এটা একটা সসীম সেট। এরপর বললো যে এক্স বিলংস টু কিউ এক্স স্কোয়ার মাইনাস আর ওয়ান, তাহলে এটা আমরা কি সেট বলতে পারি, এটা একটা সসীম সেট, কারণ কোনো মূলদ সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ বি এর মানও কি শূন্য। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো মূলদ সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তার মানে আমরা বলতে পারতেছি সুতরাং বি সমান সমান কত ফাঁকা সেট, অর্থাৎ যা নির্দিষ্ট, যা নির্দিষ্ট, এই জন্য এটা একটা কি সেট, অসীম সেট। এর মধ্য দিয়ে আমাদের এই ছকটা শেষ হলো, ছক 1.1, অর্থাৎ এখানে আমরা দুইটা পিআই পাচ্ছি, পারফরমেন্স ইন্ডিকেটর দুইটা পাচ্ছি। এই কাজটা করতে পারলে আমাদের দুইটা কাজ করা কমপ্লিট হয়ে গেল।